হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের নতুন একটি ডিজাইন ক্লাস উপহার দেব। চলেন ফিরে আসি একটি ইন্ট্রোর পর। তো আজ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির কন্ট্রোল প্যানেল, কালার প্যানেল এবং বিভিন্ন টুলস সম্পর্কে আপনাদের ধারণা দেব। তো প্রথমে দেখেন, এটা হচ্ছে আমাদের টুলবার, যে টুল দ্বারা আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এখন এই টুলটা যদি আমাদের হারিয়ে যায় তাহলে আমরা কিভাবে ফিরিয়ে আনবো দেখেন। তো ধরেন এই টুলটা আমার হারিয়ে গেছে, তো এর জন্য আমাদের যাইতে হবে উইন্ডো থেকে হচ্ছে টুলস থেকে ডিফল্ট। আমরা এখানে ক্লিক করলে দেখেন আমাদের টুলসগুলো চলে আসলো। তো এখন আমাদের এই কন্ট্রোল প্যানেলটা যদি হারিয়ে যায় তাহলে আমরা কিভাবে ফিরে আনবো, তো এইটাকে বলে কন্ট্রোল প্যানেল। তো এর জন্য আমরা উইন্ডোতে যাব। আগে আমরা দেখব এটা কিভাবে হারায় যায়। তো আমরা কন্ট্রোলে ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমার কন্ট্রোল প্যানেলটা নাই। তো এটা যদি এইভাবে হারায় যায় তাহলে কিভাবে আপনারা আনবেন খুব ইজি ওয়েতে। এর জন্য উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে কন্ট্রোলের উপর চেক মার্ক দিবেন, তাহলে দেখেন এটা চলে আসবে। এবার হচ্ছে আপনাদের বিশেষ যে একটা কোশ্চেন থাকে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে রিস্টার্ট দিতে হয় বা রিসেট দিতে হয় সফটওয়্যারটা। তো আমরা অনেকেই জানি না, কারণ আমাদের দীর্ঘদিন কাজ করতে গেলে সফটওয়্যারে অনেক সমস্যা হয় বা সফটওয়্যারের ফাংশন টুলস অনেক এলোমেলো হয়ে যায়। তো এইগুলো কিভাবে আমরা আগের মতন ফিরে আনবো, এর জন্য দেখেন এসেনশিয়াল একটা অপশন আছে, এটার উপর ক্লিক করব এবং আমরা একটু নিচে এসে দেখব। দেখেন রিস্টার্ট এসেনশিয়াল। তো এইটার পর ক্লিক করলে আমাদের দেখেন নতুনভাবে ওপেন হলো আমাদের ইলাস্ট্রেটরটা এবং আমরা পুরো নিউ একটা ফাইল বা সফটওয়্যার এখানে পেলাম। তো এখানে যত আপনার এলোমেলো যত কিছু ছিল সব সেটিংগুলো আগের মতন ঠিক হয়ে গেল। তো আমরা এইভাবে হচ্ছে ইলাস্ট্রেটরটি রিসেট করে নিতে পারবো। তো আরো একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, আমরা দেখাই। যেমন এখানে আমরা একটা আর্টবোর্ড আনছি, আর্টবোর্ডটা কিভাবে দেখব, কত সাইজের আর্টবোর্ড, এর জন্য একটা টুলস আছে। টুলসটার নাম হচ্ছে আর্টবোর্ড টুলস। তো এটা কোথায় পাবো, এই দেখেন এই যে লেখা আর্টবোর্ড টুলস, যার কিবোর্ড কমান্ড হচ্ছে Shift+O। এইটা ক্লিক করলে দেখেন আমাদের আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে এবং উপরে হোয়াইট এবং হাইডের ঘরে আমরা দেখতে পাচ্ছি। যেমন হোয়াইট আছে 280 পিক্সেল, হাইড আছে 720 পিক্সেল। তো আমরা এখানে পিক্সেল কমায় বাড়ায় নিতে পারবো, অথবা আমরা এইভাবে টেনে আর্টবোর্ডটাকে ছোট বড় করতে পারবো। তো এটা হচ্ছে আপনাদের মডিফাই ইচ্ছে মতন করে নেবেন। তো এইভাবে হচ্ছে আর্টবোর্ড কমানো যায় অথবা বাড়ানো যায়। তো এরপরে আমরা সিলেকশন টুলে ক্লিক করব। দেখেন আমাদের আর্টবোর্ড সাইজটা ঠিক হয়ে গেছে। তো এখন আমরা একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শর্টকাট দেখব, অ্যাডোবি ইলাস্ট্রেটরের অল শর্টকাট। অ্যাডোবি ইলাস্ট্রেটরের যত টুলস আছে প্রত্যেকটা টুলসের এক একটা শর্টকাট আছে। তো এই শর্টকাটগুলো আমরা কিভাবে দেখব, এর জন্য আমরা এডিট মেনুতে যাব। এডিট মেনু থেকে আমরা নিচে স্ক্রল করে এসে দেখব কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন আছে। তো এটাই ক্লিক করলে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রত্যেকটা টুলসের আমি সব শর্টকাট পেয়ে যাইতেছি। তো আমরা এইভাবে শর্টকাটগুলো যত ব্যবহার করতে পারবো তত আমাদের ডিজাইনের সময় বাঁচবে, ডিজাইন খুব তাড়াতাড়ি করা যাবে। এর জন্য দেখেন প্রত্যেকটা ডিজাইনের শর্টকাট আপনারা অবশ্যই খাতায় নোট করে রাখবেন। প্রত্যেকটা টুলসের শর্টকাট আপনারা নোট করে রাখবেন এবং এইগুলো ব্যবহার করে এই শর্টকাটগুলো ব্যবহার করে আপনারা ডিজাইন করবেন। অনেক শর্টকাট আছে, দেখেন প্রত্যেকটা টুলসের আমি স্ক্রল করে দেখাই, শেষ পর্যন্ত প্রত্যেকটা টুলসের আপনারা এক একটা শর্টকাট পেয়ে যাবেন। তো এই শর্টকাটগুলো আপনারা খাতায় নোট করবেন এবং কম্পিউটারের এই শর্টকাটগুলো বেশি আপনারা
অ্যাপ্লাই করবেন, যাতে আপনাদের কাজ করতে খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি কাজ শেষ করা যায়। তো অনেক গুরুত্বপূর্ণ একটা শর্টকাট অ্যাডোবি ইলাস্ট্রেটরের। আমাদের প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে এই শর্টকাটগুলো ব্যবহার হয়। তো এটা আমি দেখাই দিলাম আপনাদের। এরপরে আমরা একটা টুলস দেখব, সেই টুলসটার নাম হচ্ছে 3D টুলস। এই 3D টুলস থেকে যে রিভল লেখা, এই রিভল এর দ্বারা কি ডিজাইন তৈরি করা যায় আমরা একটু দেখে আসি, চলেন। তো এর জন্য আমরা একটা ইলিপস টুলে বৃত্ত আঁকবো, শিফট টুলটা চেপে, এবং স্টক কালার নান, ফিল কালার, গ্রেডিয়েন্ট, সিলেকশন টুল ক্লিক। অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা কাজ শেষে সিলেকশন টুল ক্লিক করবেন। তো বৃত্তটা ক্লিক করার পর আমি ইফেক্ট থেকে 3D তে যাব। 3D থেকে রিভল, দেখেন রিভল ক্লিক করার সাথে আমাদের একটা এরকম ডকুমেন্ট আসলো। এটা আমরা প্রিভিউটা অন করে দেব। দেখেন আমাদের একটা আপেল আকৃতির শেপটা ওপেন হলো। আমরা ওকে দেব। এইটাকে দেখেন আমরা একটু ছোট বড় করি, মডিফাই করি। দেখেন আমাদের একটা আপেল আকৃতির মতন হয়ে গেছে। তো এটাকে আরেকটু সৌন্দর্য করার জন্য আমি একটা টুলসের ব্যবহার করব। সেই টুলসটার নাম হচ্ছে আর্টস টুল। এইটা ক্লিক করে দেখেন আপেল একটা চিত্র দেব আমি এখানে। তো আমি স্টকটা দেবো এখানে এবং স্টক সাইজটা একটু বাড়াই দেব। তো দেখেন আমাদের একটা আপেলের আকৃতির মতন শেপ হয়ে গেছে। তো আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং আরেকটা ডুপ্লিকেট করে রাখি। আমরা হচ্ছে দুইটা রং দেব। আনগ্রুপ করলাম, এটা সিলেক্ট। তো ফিল কালার থেকে আমরা একটা রেড কালার দেব, আর এটা হচ্ছে হালকা গ্রিন কালারটা রাখি। দেখেন আমাদের একটা এই 3D টুলসের মাধ্যমে আমরা একটা আপেল শেপ তৈরি করতে পারলাম বা আপেল ডিজাইন তৈরি করতে পারলাম। তো দেখেন এবার আপেলের একটা পাতা তৈরি করি। তো এর জন্য আমাদের যাইতে হবে ইলিপস টুল। তো শিফট অল্টার নিয়ে আমি একটা ইলিপস নিলাম এবং অল্টার চেপে আর একটা ডুপ্লিকেট করলাম। আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, এবার দুইটা সিলেক্ট। এবার হচ্ছে আমরা এই দুটোকে ভাঙবো। এর জন্য আমাদের যাইতে হবে পাথ ফাইন্ডার টুলস। তো এটা কোথায় পাবো দেখেন, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে একটু নিচে আসবেন, দেখেন লেখা আছে পাথ ফাইন্ডার। এটা ক্লিক করার সাথে একটা বক্স ওপেন হয়েছে এবং এখানে একটা টুলস আছে দেখেন ডিভাইড মানে ভেঙে ফেলা। তো যে কোনো শেপকে আমি যদি সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করি তাহলে শেপটা খণ্ড খণ্ড আকারে ভেঙে যায় তো এবং গ্রুপ হয়ে যায়। তো আমি ক্লিক করলাম এবং এটার পর আনগ্রুপ করলাম। দেখেন এবার এই শেপটাকে সরাই ফেলাই, এইটাকে সরাই ফেলাই, দেখেন আমার একটা পাতা তৈরি হয়ে গেছে। তো এইটাকে আমি অল্টার চেপে আর একটা কপি করি এবং আমি ঠিক আপেলের এই বরাবর আমি পাতাটা রেখে শিফট অল্টার চেপে একটু ছোট করে দিই। একটা এইভাবে রাখি আর একটা এইভাবে রাখি। দেখেন আমাদের কত সুন্দর মনে হইতেছে, একটা জেনুইন আপেল। তো আমরা এই টুলসগুলো রিসার্চ করব। এই টুলসগুলো দিয়ে অনেক ডিজাইন করা যায়, অনেক। আপনারা কাইন্ডলি এই টুলসগুলোর ব্যবহার করবেন, কারণ গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটা ডিজাইন যা আপনার মাথা থেকে বের হতে হবে এবং সবসময় আপনি আর্কিটেকচার অথবা চিত্র অঙ্কন করবেন বেশি করে, যাতে একটা চিত্র অঙ্কন খাতায় করবেন। ওই খাতাটা আপনি গ্রাফিক্সের সাহায্যে কোন টুলস দিয়ে করলে আপনি জেনুইনভাবে বা প্রপার ওয়েতে ডিজাইনটি করা যায় সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। গ্রাফিক্স ডিজাইন যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন অবশ্যই।